নিজেকে কখনো কম মনে করো না, সময় তোমাকে একদিন প্রমাণ করে দেবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। শীতের সকালে মিষ্টি রোদের আলো যখন শরীরে পড়ে, মনে হয় রোদ আর শীত যেন ঢাকঢোল পিটিয়ে আলিঙ্গন করছে, তাই না? রাজশাহীতে তো শীতটা মোটামুটিভাবে পড়েছে। শীতের সকাল মানে যেন কালসামি ভরা সকাল থাকে। ঘুম থেকে যেন উঠতেই মন চায় না, তারপরও যেন ওঠা লাগে। আমাদের গৃহিণীদের তো আর কাজের শেষ নেই, রান্না তো আমাদের করাই লাগে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে ব্যস্ত হয়ে পড়ে গেছি। যেহেতু শীতের সকাল, বাবুরা এখনো ঘুমাচ্ছে, তাই আমি মনে করলাম যে আমার কাজগুলো সব গুছিয়ে ফেলি। শীতের মধ্যে বাচ্চাদের আসলে ঠান্ডা তো লেগেই থাকে, আর এর মধ্যে যদি আবার ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে তো ওদের ঠান্ডাটা আরও বেশি লেগে যায়। শীতের মধ্যে এখন তো আমার প্রথম একটা কাজ হয়েছে, এক ফ্লাক্স পানি গরম করে রেখে দেই, সারাদিনটা যেন ওই পানিতেই চলে যায়। আর আমার মেয়ে তো পানি ছাড়া কিছুই বোঝে না, সব সময় খালি পানি খায়, আবার পানিতেই দেখবেন যে নাড়াচাড়া করে। আর ওর এই জন্য ঠান্ডাটা যেতেই চায় না। তো যাই হোক, সকাল সকাল উঠে যে ফ্লাক্সে পানিটা গরম করে তারপরে সকালে নাস্তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমি একটু আগের দিন রাত্রে ভাজিটা একটু অল্প ভেজে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে একটু ভালো করে ভাজতে পারি। বাচ্চারা ঘুমিয়ে থাকতে আমি সবগুলো কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমার বাচ্চারাও তো অনেক ছোট, ঘুম থেকে ওঠার পর ওরা আমার কোল থেকে নামতেই চায় না। ওদেরকে আবার সামলাতে ধরেন আবার আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। আর ঘুম থেকে উঠে আমার মেয়েকে কিছু খাবার দিতে হয়। যদি ওকে একটু হাতে কিছু খাবার দিই তাহলে ও চুপ হয়ে যায়। এর জন্য ও ওঠার আগে আমি আমার রান্নাটা সেরে ফেলি, যাতে ও ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ওর হাতে একটু কিছু খেতে দিতে পারি। এদিকে আমার ভাজিটা করা শেষ হয়েছে, তাই মনে করলাম দুপুরে রান্না করি। আজ আমি একটু মাছ রান্না করব, মাছ দিয়ে সবজি রান্না করব, আর তার সাথে একটু বড়ি দিব। শীতের মধ্যে কুমড়ো বড়িটা খেতে আমার খুব মজা লাগে। আপনাদের কার কার মজা লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিওর শুরুতে যা বলছিলাম, নিজেকে কখনো কম মনে করো না, সময় তোমাকে একদিন প্রমাণ করে দিবে। আসলে কথাটা কি জানেন, নিজের সামর্থ্যকে কখনো ছোট করে দেখা উচিত না, কারণ প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা থাকে। সঠিক সময় ও সুযোগ পেলে সেই প্রতিভা প্রকাশ করে, যা একদিন সবার কাছে নিজেকে প্রমাণ করার সাহায্য করে। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা করেন এবং নিজের আত্মবিশ্বাস রাখেন, সাফল্য একদিন আসবেই। কারণ সময়ের স্রোতে আপনার পরিশ্রম অবশ্যই একদিন ফল পেয়ে যাবে। সময় কাকে কখন সাফল্যের দ্বারে পৌঁছে দিবে কেউ বলতে পারে না। আমাদের সমাজে দেখবেন অনেকে এমনও আছে, অবহেলা অপদস্থ করতে ছাড়ে না। যাই হোক, আমার তো ভাই মেয়েদের সাফল্য দেখতে অনেক ভালো লাগে। নিজে করতে পারিনি তো কি হয়েছে, অনেকেই করছে, সেগুলো দেখতেও খুব ভালো লাগে। একটা কথা কি জানেন, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়ে। তা মনে হয় আমি আমাকে দেখে বুঝতে পারি। আর ধৈর্য শক্তির কথা কি বলবো, সেটাও মনে হয় অনেক গুণ বেড়ে গেছে। অনেক তো বক বক করলাম, চলেন এবার রান্নাতে ফিরে আসি। আজকে আর অন্য কিছু করব না, পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নেব, যাতে বাচ্চাদের রুটির সঙ্গে খেতে বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। আজ আমি লাল আটার রুটি করব। লাল আটার রুটিটা আবার ওর বাবা খেতে চায় না, তাই ভাবলাম যে ওর জন্য 2টা পরোটা বানাই। ওরা বাবা আর মেয়ে একটু মিষ্টি খেতে পছন্দ করে বেশি, এই জন্য ভাবলাম পরোটার ভিতরে যদি একটু চিনি দেই তাহলে ওরা খেতে মজা পাবে। এদিকে আমার তো নাস্তা বানানো শেষ, ওরাও ঘুম থেকে উঠে গেছে, তাই ওদেরকে আবার একটু ফ্রেশ করে নিয়ে এসে খাওয়াতে বসালাম। আর যেহেতু আমার জানালাটা খোলা হয় না, আসলে রোদটা এই জানালাতে একটু পরে আসে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বয়, এই জন্য একটু পরেই দিই। জানালাটা খুলে দিয়ে আমি আবার বাবুকে খেতে বসালাম। আমি যেহেতু রুটি করেছি কিছু, তো বাবু আবার বলছিল যে ও রুটি খাবে। আবার ও ডিম দিয়েও রুটি খাবে না, ও সস দিয়ে রুটি খাবে। ও সস দিয়ে এভাবে রুটি খেতে খুব পছন্দ করে। যখন পর্যাপ্ত পরিমাপে টমেটো আসে, এই জন্য আমি ওর জন্যই বিশেষ করে বাসায় একটু সস বানানোর চেষ্টা করি। যাই হোক, এভাবে সস দিয়ে একটু করে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারপরে ওকে আবার রোল করে দিলে ও খুব পছন্দ করে খেতে। আমার ছেলেটা আবার ডিমটা খুব কমই খেতে পছন্দ করে। ও সিদ্ধ ডিম হলে ওকে জোর করে খাওয়ানো লাগে। যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যেহেতু কষ্ট করে দেখেছেন, সেহেতু একটা লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগছে একটা কমেন্টে জানাবেন। জানেন তো, আপনাদের এই লাইক আর কমেন্টের জন্য আমার ভিডিও আরও 10 জনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। এই জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন হলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।